নমস্কার, আমি সুরজিৎ স্যার। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই সুরজিৎ স্যার। তো আজকে আমরা অ্যাভারেজ নিয়ে কিছু বিষয় আলোচনা করব। তো একটা ক্লাসে হয়তো হবে না, দুটো তিনটে ক্লাস লাগতে পারে। তো প্রথমে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, তার মধ্যে অ্যাডভান্স কিছু ব্যাপার থাকবে। তো কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে আগে কনসেপ্ট ক্লিয়ার করে ধীরে ধীরে আমরা এগোবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, তো শুরু করছি। তো প্রথমে দেখুন অ্যাভারেজ ব্যাপারটা কি আগে বুঝে নিই। এবারে ধরুন আমি পাঁচটা নাম্বার দিলাম 1 2 3 4 5। তো এই পাঁচটা নাম্বারে ধরুন অ্যাভারেজ করতে বলছে। তো আমরা কি করব, পাঁচটা নাম্বারকে যোগ করে দেবো, অ্যাড করে দেবো। সিম্পল পাঁচটা নাম্বারকে অ্যাড করলে কত আসছে 15। এবার যেহেতু পাঁচটা নাম্বারের যোগফল 15, তাহলে গড় বের করতে গেলে কি করব, 15 কে 5 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কত আসছে 3। তাহলে পাঁচটা নাম্বারে অ্যাভারেজ কত আসছে 3। তাহলে কি হলো, এই পাঁচটা নাম্বারে অ্যাভারেজ কি হলো, একদম মিডলের নাম্বারটা আসলো। কেন আসলো সেটা আমরা পরে আলোচনা করছি। নেক্সট আরেকটা एग्जांपल ধরুন হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে এখানে কটা নাম্বার আছে, 6টা নাম্বার। তাহলে এখানে এভারেজ কি আসছে, এদের এভারেজটা আসছে 3.5। তো কেন আসছে, এই নাম্বারগুলো কি ধরনের নাম্বার, এই নাম্বারগুলোকে বলা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যাচারী। কেন বলবো ক্রমিক সংখ্যাচারী, দেখুন 1 এর পরে 2, তাহলে কত বাড়লো, 1 বাড়লো। 2 এর পরে 3, কত বাড়লো, এখানেও 1 ইনক্রিজ করলো। এইভাবে 1 করে বাড়তে বাড়তে যাচ্ছে। এখানেও তাই, সেম 1 করে ইনক্রিজ করতে করতে যাচ্ছে। তো যখনই এরকম ইনক্রিজ ডিফারেন্স পার্টগুলো সেম থাকবে, তখন কি হবে, দুটো সংখ্যার মধ্যে পার্থক্য যদি সেম থাকে, পরপর ইনক্রিজ হয়, সেটাকে বলছে ক্রমিক সংখ্যাচারী বা কনজিকিউটিভ সিরিজ। তো যখনই এরকম কনজিকিউটিভ সিরিজ হবে, তাদের এভারেজ আমরা কি করে বের করব, ওই সিরিজের এক্সাক্ট মিডলের ভ্যালুটা। তো এক্সাক্ট মিডলের ভ্যালুটা হচ্ছে এভারেজ। অথবা আরেকটা কাজ করতে পারি, সিরিজের ফার্স্ট নাম্বারটা 1, লাস্ট নাম্বারটা কত 5। তো আমরা কি করব, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইড বাই 2 করে দেব। তাহলে 6/2 কত আসছে 3। এটাও কনজিকিউটিভ সিরিজ। এটার মিডল ভ্যালু কি করে বের করলাম, পাঁচটা নাম্বারের মধ্যে মিডল ভ্যালু 3 হচ্ছে, 6টা নাম্বারের মধ্যে মিডলে তো কিছু থাকবে না। তখন আমরা কি করব, এই দুটো সংখ্যার গ্যাপ কত আছে 1, 1 এর হাফ করে দিলাম, কত হচ্ছে 0.5। তাহলে 3 এর থেকে 0.5 বেশি হবে এভারেজটা, 4 এর থেকে 0.5 কম হচ্ছে। তাহলে এভারেজ কত আসছে, এদের মিডলে আসছে 3.5। আবার ওই প্রসেসটা অ্যাপ্লাই করা যাবে, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। মানে প্রথম সংখ্যা 1, লাস্ট নাম্বার কত 6, তাহলে এভারেজ আসছে 1 + 6/2 3.5। তো এখানে যে দুটো সিরিজ লিখেছি, এই দুটোই হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা সিরিজ। অন্য টাইপের সিরিজও থাকতে পারে কনজিকিউটিভ। যেমন ধরো আমি যদি অড নাম্বার লিখি 1 3 5 7 9 11, এটা কি অড নাম্বার বা বিজোড় সংখ্যা। আর এদের গ্যাপটা কত আছে 2 করে। এদের ক্ষেত্রে আমরা মিডল ভ্যালুটা হবে এভারেজ, কারণ 6টা নাম্বার ছিল। তাহলে মিডল ভ্যালুটা এভারেজ করতে গেলে কি করব, গ্যাপটা আছে 2, 2 এর অর্ধেক করলে কত হচ্ছে 1। তাহলে 5 এর থেকে 1 বেশি, 7 এর থেকে 1 কম, কত আসছে আমাদের এভারেজটা 6। অথবা ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, তাহলে 1 + 11/2, এটা করলে আমাদের এভারেজ আসবে। তাহলে এভারেজ আসছে আমাদের 6। আচ্ছা আবার একটু কোন সংখ্যার আমরা যদি টেবিল করি, যে কোনো সংখ্যার টেবিল মানে নামতা, যে কোনো সংখ্যার নামতার টেবিল মানে কি, সেটা কনজিকিউটিভ সিরিজ। যে কোনো সংখ্যা, যেমন 5 এর নামতা 5 10 15 20 5 5 করে বাড়ছে। 8 এর নামতা 8 16 3 8 24 4 8 32 8 8 করে বাড়ছে। তো যে কোনো সংখ্যার টেবিল যদি বলে নামতা অনুযায়ী যদি থাকে, সেক্ষেত্রে সবই কনজিকিউটিভ হয়, সব ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো আমরা এখানে দেখো 5 এর নামতা অনুযায়ী যদি করি, 5 10 15 20 25 30, 6টা সংখ্যা লিখলাম পরপর 5 এর নামটা। তো আমাদের এভারেজ কি হবে, মিডল ভ্যালুটা। এদের মিডলে কি আসবে, 15 আর 20 গ্যাপ কত 5 করে গ্যাপ। তো 5 এর অর্ধেক করলে কত 2.5। তাহলে 15 এর সাথে 2.5 অ্যাড করে দিলাম, কত আসছে 17.5। তাহলে এভারেজটা হচ্ছে 17.5। অথবা আরেকটা কাজ করতে পারি, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। তাহলে ফার্স্ট টার্ম 5, লাস্ট টার্ম 30/2, কত আসছে সমান সমান 35/2 মানে 17.5। তাহলে বোঝা গেল। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে, যে কোনো ক্রমিক সংখ্যা সারির যদি আমরা এভারেজ বের করতে গেলে, তাহলে কি করতে হবে, আমাদের একদম সারিটার মিডল ভ্যালুটা বা মধ্যমানটা বের করতে হবে, অথবা ওই সারিটার ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম যোগ করে ডিভাইড বাই 2 করতে হবে। ফর্মুলা করে লিখে নিতে পারো, the average of consecutive series equal to middle value of the series
আবার লিখবে কি ইকুয়ালের নিচে ইকুয়াল দিয়ে লিখতে পারি ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইড বাই 2। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, তো আমরা এই বিষয়ে কিছু অঙ্ক করব, সিম্পল অঙ্ক করব প্রথমে, তারপরে অ্যাডভান্স অঙ্কে যাব। তো মুছি প্রত্যেক দেখো, তো নাম্বার 1 এর যে ম্যাথটা আছে বলছে ফাইন্ড দ্য এভারেজ অফ অল ন্যাচারাল নাম্বারস, অল অড নাম্বারস, অল ইভেন নাম্বারস ফ্রম 1 to 100। মানে এখানে আমরা তিনটে অঙ্ক দিচ্ছি, তিন রকম প্যাটার্ন দেখে নিই। তো সমস্ত ন্যাচারাল নাম্বার মানে কি স্বাভাবিক সংখ্যা, অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, আর ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কি হয়, এক এক করে বাড়ছে, 1 2 3 4 পরপর সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, ক্রমিক সংখ্যা সিরিজ ওটা। অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, কত করে বাড়ে, 2 করে, 1 3 5 7 এভাবে যাচ্ছে। আর ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, কত করে বাড়ছে, এটাও 2 করে বাড়ছে, 2 4 6 8। ঠিক আছে, এবার আমরা তাহলে কি করব, এদের এভারেজটা বের করব। তো প্রথমে কোশ্চেন নাম্বার 1, যেহেতু ক্রমিক সংখ্যা তো আমাদের মিডিল ভ্যালুটা এক্ষেত্রে বের করতে একটু প্রবলেম হবে। তো আমাদের বলেছে 1 থেকে 100 এর মধ্যে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যার গড়। তো আমরা কি করব, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 করে দেব, তাহলে কি আসবে, এভারেজ চলে আসবে। তো আমাদের 1 থেকে 100 এর মধ্যে ফার্স্ট টার্মটা কত আসছে, ফার্স্ট নাম্বারটা হচ্ছে 1 প্লাস লাস্ট নাম্বারটা কত, ন্যাচারাল নাম্বার 100, কি করলাম বাই 2, তাহলে 101 বাই 2 কত আসবে, 50.5। তাহলে এক নম্বর অঙ্কটার উত্তর কত হচ্ছে 50.5। সিমিলারলি আমরা 2 3 এর অঙ্কটা করতে পারি, কারণ এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। তো অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, তো 1 থেকে 100 এর মধ্যে অড নাম্বারের গড়, তাহলে 1 থেকে 100 এর মধ্যে প্রথম অড নাম্বারটা কত, 1 প্লাস লাস্ট অড নাম্বারটা কত, 99। তাহলে গড় আসছে কত, 100/2 50। অড নাম্বারের গড় কত আসলো, 50। আচ্ছা, এবার আসছি আমরা ইভেন নাম্বার। তাহলে 1 থেকে 100 এর মধ্যে ফার্স্ট ইভেন নাম্বার কত, 2, লাস্ট ইভেন নাম্বার কত, 100/2। তাহলে কত আসছে, 102/2 মানে কত, 51। তাহলে ইভেন নাম্বারের গড় কত আসলো, 51। এটা একদম সিম্পল অঙ্ক ছিল একদম স্টার্টিং এ। আচ্ছা, তারপরে এবার আমরা নেক্সট অঙ্কটা যাচ্ছি, কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2 এ দিয়েছে ফাইন্ড আউট দ্য এভারেজ অফ, একটা সিরিজ দিয়ে দিয়েছে। তো আমরা দেখব সিরিজটা কি ধরনের। তো আমাদের রয়েছে, আচ্ছা সিরিজটা কি আছে আমাদের, 4 থেকে 7 কত বাড়ছে, 3 বাড়ছে, 7 থেকে 10 এখানেও 3 বাড়ছে, 10 থেকে 13 3 বাড়ছে, এইভাবে ডট ডট দেওয়া, মানে এইভাবে চলছে 3 বাড়তে বাড়তে লাস্টে বাড়ছে কত, এটাও 3। তার মানে 3 3 করে গ্যাপ আছে, তাহলে এটাও একটা কনসিকিউটিভ সিরিজ। তাহলে এই ক্ষেত্রে আমরা এভারেজ কি পাবো, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। তাহলে ফার্স্ট টার্মটা হচ্ছে 4, লাস্ট টার্মটা কত, 31 প্লাস বাই 2, তাহলে 35/2 কত আসবে, 17.5। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যানসার কত হলো, 17.5। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3 তে আছে হোয়াট উইল বি দা এভারেজ অফ ফার্স্ট 9 মাল্টিপলস অফ 9। মানে 9 এর প্রথম 9টি গুণিতকের গড় কত। 9 এর গুণিতক মানে যে কোনো সংখ্যার গুণিতক মানে কি করব, ওই সংখ্যার সাথে 1 2 3 4 এরকম গুণ করতে করতে যাব। তো 9 এর গুণিতক কত, 9 * 1, 9 * 2, 9 * 3, মানে 9 এর নামতাটা। তো আমাদের 9 এর গুণিতক কি কি আসছে, 9 * 1, 9 * 2 কত, 18, 3 9 27, এভাবে চলবে। লাস্টেরটা কত হবে, 9 9 81। তো আমাদের এটাও কিন্তু ক্রমিক সংখ্যা, গ্যাপটা কত আছে, 9 করে। তাহলে এখানেও আমরা এভারেজ কিভাবে পাবো, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2। তাহলে প্রথম গুণিতক কত, 9 * 1 মানে 9, লাস্ট গুণিতক কত, 9 * 9 মানে 81। তাহলে আমাদের এভারেজ কি আসছে, ফার্স্ট টার্ম হচ্ছে 9, লাস্ট টার্ম হচ্ছে 81/2। এটা হচ্ছে এভারেজ। আচ্ছা, এটাকে আরেকভাবেও করতে পারি আমরা, কারণ ফর্মুলা বলেছিলাম যে মিডল ভ্যালুটা এভারেজ হয়। তো এখানে দেখো আমরা মিডল ভ্যালুটা বুঝতে পারছি, কিভাবে বুঝতে পারছি, 9 খানা মাল্টিপল বলেছে, তো 9 খানা মাল্টিপলের মধ্যে মাঝখানে কটা আসবে, মাঝখানে কোনটা আসবে, 5 নম্বর সংখ্যাটা। এই পাশে 4টে থাকবে, এই পাশে 4টে থাকবে, তাহলে মাঝখানে কোন নাম্বারটা আসছে আমাদের, 9টা নাম্বারের মধ্যে মাঝখানে আসছে 5th নাম্বারটা। তাই 9 এর 5th মাল্টিপলটাই কি হবে, এভারেজ হবে। তো 9 এর 5th মাল্টিপল কি আসছে, 5 9 45। 9 এর 5th মাল্টিপল আসছে 5 9 45। তাহলে এইভাবেও আমরা এভারেজটা ক্যালকুলেট করতে পারি।
যখন দেখবে মিডিল ভ্যালু বোঝা যাচ্ছে তখন ইজিলি করে ফেললাম, যখন তুমি মিডিল ভ্যালু বোঝা যাচ্ছে না তখন ফার্স্ট টার্ম লাস্ট টার্ম বাই 2 করব। বিভিন্ন সময় বিভিন্ন রকম দিতে পারে, যখন যেটা বুঝতে পারবো সেইভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে, সিম্পল অঙ্ক একদম। নেক্সট কোশ্চেন নাম্বার 4 এ যাচ্ছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 এ কি আছে? ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অল ইভেন নাম্বারস ফ্রম 11 টু 64, মানে 11 থেকে 64 পর্যন্ত যতগুলো ইভেন নাম্বার আছে তাদের অ্যাভারেজ। তো 11 থেকে 64 অবধি যে ইভেন নাম্বারগুলো আছে, প্রথম ইভেন নাম্বারটা কত? 12, তারপরে কত? 14, 16, এইভাবে যাচ্ছি আমরা। তো আমাদের পরপর যখন ইভেন নাম্বারগুলো কাউন্ট করছি কি হবে? গ্যাপটা কত করে আসছে? 2 করে আসছে, তার মানে গ্যাপটা সমান, তার মানে এই সিরিজটাও কনজিকিউটিভ সিরিজ। তাহলে কনজিকিউটিভ সিরিজের এভারেজ কিভাবে বের করব? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, কারণ এখানে মিডল ভ্যালুটা বুঝতে আমাদের একটু অসুবিধা হচ্ছে। তো 11 থেকে 64 এর মধ্যে প্রথম ইভেন নাম্বারটা কত? 12, লাস্ট ইভেন নাম্বার কত? 64। তাহলে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 কত আসছে? এখান থেকে 32 আর 6 38, তাহলে আমাদের এভারেজ কত আসছে? 38। তাহলে এই ক্ষেত্রে এভারেজ হবে 38। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 5। তো কোশ্চেন নাম্বার 5 তো বলছে ফাইন্ড দ্য এভারেজ অফ অল অড নাম্বারস বিটুইন 1 এন্ড 104। আচ্ছা, এই কোশ্চেনটার সাথে আগের কোশ্চেনে একটা ডিফারেন্স আছে। আগের কোশ্চেনে কি বলেছিল? ফ্রম আর টু, মানে ফ্রম 11 টু 64 এরকম বলেছিল। ফ্রম 11 টু 64 মানে কি? 11 থেকে 64 এইগুলোর মধ্যে যা আছে, তার মানে 11টাকেও ধরতে হবে, 64টাকে ধরে সেইভাবে কাউন্টিং করতে হবে। আর যখনই আমাদের বিটুইন বলে দেবে, বিটুইন বললে কি হবে? এদের মাঝে কোনগুলো আছে সেগুলো দেখতে হবে। মানে 1 এন্ড বিটুইন আমাদের কি বলেছিল? বিটুইন 1 এন্ড 104 এর মধ্যে অড নাম্বার কি আছে? তো আমাদের স্টার্টিংটা কত থেকে হবে? 1 এর পরের সংখ্যা কি হবে? 2, সেখান থেকে কত দিয়ে যাচ্ছে? 104 এর আগের সংখ্যাটা কত? 103। যেহেতু বিটুইন বলেছে, এদের মধ্যে সংখ্যাগুলো রেঞ্জ ধরতে হবে। তো আমাদের শুরু হচ্ছে কি 1 এর পরের সংখ্যা থেকে, শেষ হচ্ছে কি 104 এর আগের সংখ্যা অবধি। এবার যেহেতু বলেছে অড নাম্বারস মানে বিজোড় সংখ্যা, এবার বিজোড় সংখ্যা আমরা জানি 2 2 করে গ্যাপ, 1 3 5 7। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? কনসিকিউটিভ নাম্বার সিরিজ অনুযায়ী হয়ে যাবে এভারেজটা। তো 2 থেকে 103 এর মধ্যে ফার্স্ট অড নাম্বার কত? 3, লাস্ট অড নাম্বার কত? 103। তাহলে কত আসছে? 106 বাই 2, তাহলে 53। তাহলে এই ক্ষেত্রে আমাদের এভারেজ কত আসলো? 53। তার ডিফারেন্সটা বোঝা গেল? যদি বলতো বিটুইন না বলে এখানে যদি ফ্রম 1 টু 104 বলতো, তাহলে কিন্তু আমি প্রথমে 1 টাকা নিতাম, লাস্টে 103 টাকা নিতাম, তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা আলাদা আসতো। এবার যেহেতু বিটুইন বলে দিয়েছে, আমরা কি করছি? এদের মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে রেঞ্জের মধ্যে কাউন্ট করছি। তা আমরা স্টার্ট করছি 1 এর পরের সংখ্যা থেকে, শেষ করছি 104 এর আগের সংখ্যায়। তাদের মধ্যে এবার অড নাম্বার ফার্স্ট টার্ম লাস্ট টার্ম দিয়ে আমরা চেক করব। ঠিক আছে, এই ফ্রম আর টু থাকলে আর বিটুইন থাকলে এই দুটোর মধ্যে অ্যানসার কিন্তু ভ্যারি করে, এবং দু রকম অ্যানসারই পরীক্ষার সময় দেওয়া থাকে। তো এটাকে খুব আমাদের ভালোভাবে বুঝে পড়তে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 6 এ যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 6 এখানে আছে the sum of 5 consecutive odd numbers is 175। তার মানে পাঁচখানা পরপর মানে ক্রমিক অড নাম্বার আছে বিজোড় সংখ্যা, তাদের সাম কত? মানে যোগফলটা কত? আমাদের 175। বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার among them। তো আমরা কি করব? দেখো সামটা কত বলেছে? সামটা বলেছে 175। কটা নাম্বার? 5টা নাম্বার। তাহলে আমরা প্রথমে কি করব? এভারেজটা বের করব। তো এভারেজটা কত আসছে? তো এভারেজটা আসছে 35। তাহলে আমাদের কটা নাম্বার ছিল? 5টা নাম্বার। ধরো a b c d and e, এই 5টা নাম্বার ধরো রয়েছে। তার মানে জানি কনসিকিউটিভ নাম্বার, তো কনসিকিউটিভ নাম্বারের এভারেজ কি হয়? এক্সাক্ট মিডল ভ্যালুটা। তার মানে এই ভ্যালুটা কি হবে? এভারেজ। এই ভ্যালুটা হচ্ছে এভারেজ। এবার যেহেতু অড নাম্বার বলেছিল, আমাদের 2 করে বাড়বে এপাশে, আর এপাশে গেলে 2 করে কমবে। তো আমাদের বলেছে কোনটা? বলছে গ্রেটেস্ট নাম্বার। তো গ্রেটেস্ট নাম্বার কোনটা আসবে? ই আসবে। তাহলে 35 এর পরের সংখ্যাটা কি হবে? 37 হবে। তারপরের সংখ্যাটা কত হবে? 39। তার মানে গ্রেটেস্ট নাম্বারটা কত আসছে? 39। তো আমরা চাইলে ছোট নাম্বারটাও বের করতে পারি, এখান থেকে কমিয়ে দেব। 35 থেকে 2 গেলে কত? 33, তার আগের সংখ্যাটা কত? 31। তাহলে স্মলেস্ট নাম্বার কোনটা আসবে? 31। এক্ষেত্রে আমাদের অ্যানসার হচ্ছে কত? 39। ঠিক আছে, নেক্সট দেখো, এটা আরেকটা এর উপর আরেকটা প্যাটার্ন দেয়, সেটা বোঝাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 7 এ। নেক্সট আসছি আমরা কোশ্চেন নাম্বার 6 এ। তো
তো কোশ্চেন নাম্বার 6 এ দেখো আগের প্যাটার্নটার মতো একটু প্যাটার্ন আছে, একটু অন্যরকম আছে। তো বলছে দ্য সাম অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বারস ইজ 284। তার মানে চারটি ইভেন নাম্বার আছে পর পর, মানে 2 করে গ্যাপ। তাহলে চারটি ইভেন নাম্বার a b c d। আচ্ছা সাম বলছে 284, তাহলে এভারেজ কত হবে? চারটি নাম্বারের সাম যোগফলটা কত? 284। তাহলে 4 দিয়ে ভাগ করলে কি আসবে? এভারেজ আসবে। তাহলে এভারেজ আসছে 284/4। তাহলে এভারেজ আসলো কি 71। আচ্ছা আমরা জানি কনজিকিউটিভ নাম্বারের এভারেজ কি হয়? মিডল ভ্যালুটা হয়। তার মানে এভারেজটা কি আসছে? b আর c এর মাঝখানে, কারণ এখানে চারটি নাম্বার আছে, তো b আর c এর মাঝখানে ভ্যালুটা হচ্ছে 71। এবার ইভেন নাম্বারের পরপর দুটো ইভেন নাম্বারের গ্যাপ কত আছে? 2 গ্যাপ। 2 এর অর্ধেক করলে কত? 1। তার মানে এর আগের সংখ্যাটা কত? 1 কম হবে, পরের সংখ্যাটা 1 বেশি হবে। তার মানে এই নাম্বারটা 70, এই নাম্বারটা 72, তার এভারেজটা কি আসছে? মিডল আসছে কত? 71। তো 72 এর পরের নাম্বারটা ইভেন নাম্বারটা কত হবে? 74 হবে। আচ্ছা 70 এর আগের ইভেন নাম্বারটা কত হবে? 68। তাহলে এদের মধ্যে আমরা স্মলেস্ট কোনটা পেলাম? 68। তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? 68। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 7 এ। তো কোশ্চেন নাম্বার 7 কি আছে আমাদের? একটু অ্যাডভান্স প্যাটার্ন তুলনামূলক। তো এখানে 1 1/n 1 2/mn 1 3/n আপ টু n টার্মস। এখানে কি বলতে? এভারেজ বলেনি, আমাদের বলেছে সাম করতে। তো আমাদের দেখো নাম্বারটা কিভাবে যাচ্ছে? 1 1/n, তারপরটা 2/n, তারপরটা 3/n, তারপরটা কি হবে? 4/n। তার মানে এটা কনজিকিউটিভ নাম্বার সিরিজ। তো আমরা এভারেজ প্রথমে বের করব। এবার এভারেজ বের করে কি করব? কতগুলো নাম্বার আছে সেই সংখ্যা দিয়ে গুণ করে দেব। যেমন 5টা নাম্বারের এভারেজ যদি 3 হয়, তাহলে সংখ্যাগুলোর সাম কত হবে? 5 গুণ 3 15। সেরকমই এই নাম্বারগুলোর এভারেজ বের করব, এভারেজ বের করে ইনটু কতগুলো সংখ্যা আছে গুণ করব। তো প্রথমে আমরা এভারেজটা কত আসছে দেখে নিই। আজ এভারেজ আসছে আমাদের ফার্স্ট টার্মটা কত আছে? 1 1/n প্লাস সেকেন্ড টার্মটা 1 2/n ডট ডট ডট, তারপরে 3/n 4/n। আচ্ছা তাহলে n তম টার্মটা কত হবে? 1 2 3 করে n তম টার্মে কি আসবে? 1 n/n। তাহলে n তম টার্মটা আসছে 1 n/n। এটা আমাদের সাম করতে হবে। তাহলে কটা নাম্বার আছে দেখো? একটা, দুটো, এরপরে তিনটে, চারটে, আপ টু কত? n। তাহলে আমাদের টোটাল নাম্বার আছে কটা? টোটাল n খানা নাম্বার আছে। তাহলে আমরা এভারেজ বের করে n দিয়ে গুণ করে দেব। 10টা নাম্বার থাকলে 10 দিয়ে গুণ করব, 3টে নাম্বার থাকলে 3 দিয়ে গুণ করব এভারেজকে। আর যেহেতু n খানা নাম্বার, তাহলে n দিয়ে এভারেজকে গুণ করলে কি পাবো? সাম পেয়ে যাব। তাহলে আমাদের সামটা বের করছি ডাইরেক্ট। তাহলে আমাদের এভারেজটা প্রথমে কি আসছে? ফার্স্ট টার্মটা কত আসছে? 1 1/n প্লাস লাস্ট টার্মটা কত? 1 n/n বাই 2। এটা কি? এভারেজ পেলাম। কটা সংখ্যার এভারেজ? n খানা সংখ্যার এভারেজ। তাহলে আমরা সাম করব, কি করব? এখান থেকে আমরা n দিয়ে গুণ করে দেব। তো নরমাল ক্যালকুলেশন জাস্ট। তো এটা আমাদের n/2, মানে 2টা এখানে রাখলাম। আচ্ছা এটা দেখো n/n করলে কত? 1। তাহলে 1 1 0, তাহলে এই পার্টটা আমাদের 0 হয়ে গেল। তাহলে 1 1 n 1/n প্লাস 0 মানে 1 1/n। এটা ক্যালকুলেট করলে কত আসছে? n 1/n। তাহলে n 1/n, n কেটে যাচ্ছে। তাহলে আমাদের অ্যানসার কত আসছে? n 1/2। তাহলে এক্ষেত্রে আমাদের সাম কত আসবে? পুরো সিরিজটার সাম হচ্ছে n 1/2। ঠিক আছে? একদম এভারেজ দিয়ে করলে ইজিলি হয়ে গেল, এক লাইনের মধ্যে নেমে যাচ্ছে ব্যাপারটা। এবার এটা আরেকটা প্যাটার্ন এরকম আরেক রকম হতে পারে, সেটা দেখি নেক্সট অঙ্কে। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8। আগের অঙ্কটার মতোই একটু অন্যরকম আছে। তো আমাদের ফার্স্ট টার্মটা আছে 1 1/n প্লাস 1, সেকেন্ড টার্মটা আছে 1 2/n প্লাস 1, থার্ড টার্মটা কত? 1 3/n প্লাস 1, তারপরটা কি হবে? তাহলে 1 4/n প্লাস 1, 5/n প্লাস 1। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তাহলে n তম সংখ্যাটা কত হবে? n/n প্লাস 1। তাহলে ডট ডট দিয়ে n তম সংখ্যাটা আসছে 1 n/n প্লাস 1। এবার আমাদের সাম করতে বলেছে। এটা কনজিকিউটিভ, কারণ 1/1 হচ্ছে, তারপরে 2/, তারপরে 3/, আপ টু কত? n/। তো কনজিকিউটিভ। তাহলে প্রথমে আমরা এভারেজ করব। তাহলে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, এটা করলে এভারেজ পেয়ে যাব। কটা সংখ্যার এভারেজ? 1 2 3 4 করে n খানা সংখ্যার এভারেজ। তাহলে এভারেজটাকে আমরা n দিয়ে গুণ করলে কি পাবো? সাম পেয়ে যাব। ঠিক আছে? তো আমরা সামটা বের করছি। তো
তো প্রথমে আমরা কি করছি, অ্যাভারেজ লিখছি। তো অ্যাভারেজ কি আসছে, ফার্স্ট টার্মটা 1 মাইনাস 1 বাই n প্লাস 1 প্লাস লাস্ট টার্মটা কত 1 মাইনাস n বাই n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 কি পেলাম, অ্যাভারেজ। কটা সংখ্যার অ্যাভারেজ, n খানা সংখ্যা, তাহলে আমরা n দিয়ে গুণ করে দিচ্ছি, কি চলে আসবে সাম। এটা জাস্ট ক্যালকুলেট করে দেবো n বাই 2। আচ্ছা এই পার্টটা একটু লিখছি ভেঙে, কত আসছে n প্লাস 1 ইনটু 1 মাইনাস 1 মানে n বাই n প্লাস 1 প্লাস এটা কত আসছে n প্লাস 1 মাইনাস n, তার মানে 1 বাই n প্লাস 1। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট করলে ব্র্যাকেটের ভেতরে কত আসছে, লসাগু হচ্ছে n প্লাস 1, উপরে কত যাবে n প্লাস 1, তাহলে এটা 1 হয়ে গেল কেটে যে, তাহলে থাকছে কত আমাদের অ্যানসার n বাই 2। তাহলে এক্ষেত্রে আমাদের সামটা কত আসছে n বাই 2। বুঝা গেল ব্যাপারটা। আচ্ছা এবার এই যে কনজিকিউটিভ নাম্বার দিয়ে অনেক কিছু করলাম। আচ্ছা নেক্সট আমরা একটু অন্য প্যাটার্নে যাব। তাহলে নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 9 এ যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9 বলছে যে দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বার ইজ k, মানে 5টা ক্রমিক অড নাম্বার বা বিজোড় সংখ্যা আছে, তাদের অ্যাভারেজ কত বলেছে k। বলছে ইফ দ্য নেক্সট 3 অড নাম্বারস, নেক্সট 3 অড নাম্বারস মানে আরো তিনটে অড নাম্বার আর অ্যাডেড, মানে k হচ্ছে 5খানা পরপর ক্রমিক সংখ্যা ছিল, ক্রমিক কি বিজোড় সংখ্যা যাদের গড় ছিল k, নেক্সট তিনটে নাম্বার আমরা অ্যাড করলাম, তাহলে কি হচ্ছে এখানে বলছে দেন হোয়াট উইল বি দ্য নিউ অ্যাভারেজ, তাহলে নতুন অ্যাভারেজটা কত হবে। তো আমরা দেখব ওই তিনটে নাম্বার অ্যাড করার জন্য এক্সট্রা কত বেড়েছে। তো আমরা কিভাবে করব ক্যালকুলেশনটা, কতটা বাড়লো, কটা নাম্বার ছিল, তিনটে নাম্বার। আচ্ছা গ্যাপ, আচ্ছা আমরা কি করব এখানে নাম্বার অ্যাডেড তার সাথে কি করব গ্যাপ লিখে বাই 2 করে দেবো, তাহলে কতটা ইনক্রিজ হবে সেটা পেয়ে যাবো। নাম্বার অ্যাড বলতে কটা নাম্বার অ্যাড করা হয়েছে, তিনটে। আচ্ছা গ্যাপ বলতে কি বোঝাচ্ছে, এই যে অড নাম্বার, অড নাম্বারে দুটো অড নাম্বারের গ্যাপ কত হয় 2 করে, তাহলে কি করলাম ইনটু 2। আচ্ছা বাই 2টা কমন সব সময়, তাহলে বাই 2, তাহলে ইকুয়াল টু কত আসছে আমাদের 3। তার মানে আমাদের কি হবে 3 ইনক্রিজ করে যাবে। তো আমাদের এভারেজটা আগে কত ছিল, k ছিল, তাহলে এখানে এভারেজটা ইনক্রিজ করে যাবে কত 3, তাহলে নিউ এভারেজ কত আসছে আমাদের k প্লাস 3। বোঝা গেল। তো আমরা কি করব, নেক্সট কটা নাম্বার অ্যাড করেছে সেটা বসাবো, নাম্বার অ্যাডেড লিখলাম, ইনটু কি করব কি ধরনের নাম্বার তার গ্যাপটা কত, ন্যাচারাল নাম্বার হলে গ্যাপ হচ্ছে 1, 1 2 3 4 এগুলোর গ্যাপ কত 1 করে, ইভেন অড হলে কি 2 করে গ্যাপ, অথবা 5 এর নামটা বিভিন্ন সংখ্যার নামটা দিতে পারে টেবিল, সেটার গ্যাপটা বসাতে হবে। আর সব সময় নিচে কি হবে, সবসময় বাই 2 হবে। ঠিক আছে, তো আরো দুই একটা एग्जांपल দিই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তো কোশ্চেন নাম্বার 10 এ যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে দ্য এভারেজ অফ 7 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ n, তাহলে 7খানা ন্যাচারাল নাম্বারের এভারেজ কত n। আচ্ছা ন্যাচারাল মানে কি, ক্রমিক, ন্যাচারাল মানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এরকম পরপর আছে। এবার কোথা থেকে আছে কোথায় শেষ সেগুলো জানি না, কিন্তু পরপর 7খানা ন্যাচারাল নাম্বার আছে। বলছি ইফ দ্য নেক্সট 4 ন্যাচারাল নাম্বারস আর অ্যাডেড, তাহলে নেক্সট কটা নাম্বার অ্যাড করলাম, চারটে ন্যাচারাল নাম্বার অ্যাড করলাম, দেন হোয়াট উইল বি দ্য নিউ অ্যাভারেজ। তো আমরা দেখব কি অ্যাভারেজ কতটা ইনক্রিজ করলো। তো ইনক্রিজটা কি বলেছিলাম, যে নতুন যে নাম্বার কটা নাম্বার অ্যাড করেছিল চারটে সেটা লিখলাম, ইনটু কি গ্যাপ। আচ্ছা ন্যাচারাল নাম্বারের গ্যাপ কত করে 1 করে, গ্যাপটা বসালাম, বাই কি বলেছিলাম বাই 2 করতে হবে, তাহলে আমাদের এভারেজ বাড়ছে কতটা, এভারেজ বেড়ে যাবে 2। তাহলে আমাদের আগের এভারেজটা কত ছিল, n ছিল, এখন এভারেজটা কতটা বেড়ে গেল 2 বেড়ে গেল, তাহলে নিউ এভারেজ কত হয়ে গেল n প্লাস 2। তাহলে আমাদের নিউ এভারেজটা হবে n প্লাস 2। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলছে দ্য এভারেজ অফ 11 কনজিকিউটিভ ইভেন নাম্বারস ইজ 50, তাহলে 11খানা ইভেন নাম্বার আছে পরপর যাদের এভারেজ কত 50। বলছি ইফ দ্য নেক্সট 11 ইভেন নাম্বারস, নেক্সট 11 ইভেন নাম্বারস আর অ্যাডেড, মানে নেক্সট 11খানা ইভেন নাম্বার আমরা অ্যাড করলাম, দেন হোয়াট উইল বি দ্য নিউ অ্যাভারেজ, তাহলে নিউ অ্যাভারেজটা কত হবে। একই প্যাটার্ন, তো আমাদের কটা নাম্বার অ্যাড করেছি 11খানা নাম্বার, তাহলে আমরা কি লিখলাম 11, মানে এক্সট্রা কতটা ইনক্রিজ করলো। আচ্ছা ডিক্রিজ করলে মাইনাস করব, তাহলে 11খানা নাম্বার বাড়লো, ইভেন নাম্বার যেহেতু বলেছে ইভেন নাম্বারের গ্যাপ কত করে 2 করে, তাহলে লিখলাম 2, আর কমন ফর্মুলার ব্যাপারটা কি ছিল বাই 2, তাহলে আমাদের ইনক্রিজ করবে কত 11, তাহলে এভারেজটা ছিল কত 50, ইনক্রিজ করলো কত 11, তাহলে এখন এভারেজটা আমাদের কত হয়ে গেল 61।
তাহলে নিউ অ্যাভারেজ আমাদের আসছে কত 61। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 12। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 12 এ দেখো কি আছে, একটু অন্য প্যাটার্ন। বলছে দ্য অ্যাভারেজ অফ x নাম্বারস ইজ 3x। এবার x খানা নাম্বার কনজিকিউটিভ কিনা সেটা বলেনি, তো অ্যাভারেজ অফ x নাম্বারস ইজ 3x, মানে x খানা সংখ্যার অ্যাভারেজ কত 3x। if x minus 1 is subtracted from each given number, তাহলে প্রত্যেকটা নাম্বার থেকে x minus 1 টা বাদ গেল। বলছে দেন হোয়াট উইল বি দ্য নিউ অ্যাভারেজ, তাহলে নতুন অ্যাভারেজটা কত হবে। তো আমরা দেখো অ্যাভারেজ ব্যাপারটা কি, অ্যাভারেজ মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। তো ধরো দুটো সংখ্যা বা তিনটে সংখ্যার আমরা অ্যাভারেজ যখন করি, যেই সংখ্যাটার মান বেশি আছে সেই সংখ্যার থেকে ছোট সংখ্যার থেকে ভ্যালুগুলো অ্যাড হয়, আবার যেই সংখ্যার ভ্যালু কম আছে তাহলে সেখান থেকে কি হচ্ছে বড় সংখ্যার থেকে সেখানে ভ্যালু আসছে। তো আমাদের কি হবে, বড় সংখ্যার থেকে ছোট সংখ্যার থেকে ভ্যালু যাচ্ছে, এইভাবে যে দুটো সংখ্যার ভ্যালু কি হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে। তো এরকম যদি 10টা নাম্বার থাকে, যার ভ্যালু কম আছে বেশি আছে এগুলো অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করলে সবাই কি হবে ইকুয়াল হবে, সেটাই হচ্ছে অ্যাভারেজ, ইকুয়ালি সবার কত ভ্যালু থাকছে। তো আমাদের ধরো একটা এক্সাম্পল দিই, নরমাল অঙ্কটা করার আগে কনসেপ্টটাকে বুঝে নিই, তাহলে ইজিলি আমরা মাথায় ব্যাপারটা ঢুকে যাবে। তো নরমাল ধরো আমি দুটো নাম্বার দিচ্ছি 6 আর 4, এদের আমি নরমাল অ্যাভারেজ বের করলাম কত 5, তাই তো 6 + 4 / 2 করলে কত 5 অ্যাভারেজ পেলাম দুটো নাম্বারে। এবার আমাদের কোশ্চেনটা কি ছিল, প্রত্যেকটা সংখ্যার থেকে 2 বাদ দিচ্ছে, প্রত্যেকটা সংখ্যার থেকে 2 বাদ দিচ্ছে মানে কি সবার থেকে গড়ে 2 করে বাদ যাচ্ছে, তাহলে কি হবে আমাদের অ্যাভারেজটা কমে যাবে। যদি সবার সাথে আমি গড়ে 2 করে যোগ করি অ্যাভারেজটা কি হবে বেড়ে যাবে। তো আমরা কি করলাম, প্রথমে আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে 2 যোগ করছি, তাই 6 এর সাথে 2 যোগ করলে 8, 4 এর সাথে 2 যোগ করলে 6, তাহলে আমাদের অ্যাভারেজটা কত আসছে দেখো 7। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যার সাথে যখন আমরা যোগ করলাম তখন আমার অ্যাভারেজটা কি হলো 2 যোগ করেছি সবার সাথে, অ্যাভারেজ কিন্তু 5 থেকে 7 2 বেড়ে গেছে। আমরা যদি বিয়োগ করি 2 বাদ দিলাম 4, এখান থেকে 2 বাদ দিলাম 2, তাহলে আমাদের অ্যাভারেজটা কত আসছে 3। দেখো অ্যাভারেজটা কি হলো আমাদের 2 কমে গেল। আচ্ছা আমরা যদি গুণ করি তাহলে 6 × 2 12, 4 × 2 8, তাহলে অ্যাভারেজ কত আসছে 10। তাহলে দেখো অ্যাভারেজটা 5 থেকে 10 মানে দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত 3, 4 কে ভাগ করলে 2, তাহলে অ্যাভারেজটা কত আসছে আমাদের 2.5। তাহলে দেখো আমরা যখন ইকুয়ালি ক্যালকুলেশন করছি, সবার সাথে 2 যোগ করছি, সবার সাথে বিয়োগ করছি, সবার সাথে গুণ করছি, সবার সাথে ভাগ করছি, সেই এফেক্টটা কার উপর পড়ছে অ্যাভারেজের উপর। তার মানে যখনই আমাদের উঠবে সবার সাথে এই কাজটা করা হলো, তার মানে অ্যাভারেজটা সেইভাবেই চেঞ্জ হলো। তো সবকটা নাম্বারকে আমরা যেভাবে চেঞ্জ করব অ্যাভারেজটা একই পদ্ধতিতে চেঞ্জ হবে। তো আমাদের এখানে কোশ্চেনটা ছিল x খানা নাম্বারের অ্যাভারেজ 3x। তো কটা নাম্বার আমাদের সেটা দরকার নেই, আমাদের খালি দরকার কোনটা অ্যাভারেজটা কত আছে। তো আমরা ব্যাপারটা বুঝছি, তো অঙ্কটায় আসি। তাহলে দেখো আমাদের অ্যাভারেজটা ছিল 3x, বলছে x - 1 is subtracted from each given numbers, তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে x - 1 বাদ দিচ্ছি, তাহলে প্রত্যেকটা সংখ্যা গড়ে x - 1 কমে গেল। আলটিমেটলি কি হলো আমাদের অ্যাভারেজটা x - 1 কমে গেল। তাহলে অ্যাভারেজ থেকে কি করব x - 1 টা বাদ দিয়ে দেব, তাহলে কত আসছে 3x -x + 1, মানে তাহলে আমার নিউ অ্যাভারেজটা কত হয়ে যাবে 2x + 1। বোঝা গেল, একদম ইজি ব্যাপার। এর উপর আমি দু একটা আরো অ্যাডভান্স প্যাটার্ন করাচ্ছি। এবার নেক্সট দেখো, তো কোশ্চেন নাম্বার 13 এ দেখো এখানে বলা আছে দ্য অ্যাভারেজ অফ 40 নাম্বারস ইজ 405, তাহলে 40 খানা সংখ্যার গড় কত 405। বলছি ইফ ইচ অফ দ্য নাম্বারস ইজ ডিভাইডেড বাই 15, মানে প্রত্যেকটা সংখ্যাকে 15 দিয়ে ভাগ করলাম, তাহলে হোয়াট উইল বি দ্য নিউ অ্যাভারেজ। আগের প্যাটার্নটাই তো আমাদের কি বলেছিলাম যে অ্যাভারেজটা কত আছে দেখবো, তো আমাদের অ্যাভারেজ কত রয়েছে 405 লিখলাম। বলছি ইচ অফ দ্য নাম্বার, প্রত্যেকটা সংখ্যা ইজ ডিভাইডেড বাই 15, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি করলাম 15 দিয়ে ভাগ করলাম, তার মানে সবকটা সংখ্যা গড়ে কি হবে 15 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে আলটিমেটলি কি হবে অ্যাভারেজ ভ্যালুটা কি হবে 15 দিয়ে ভাগ চলে যাবে, কারণ প্রতিটা সংখ্যাই ভাগ যাচ্ছে, প্রতিটা সংখ্যা যাচ্ছে মানে অ্যাভারেজ ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা কি করলাম অ্যাভারেজ ভ্যালুটাকে 15 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে 15 দিয়ে ডিভাইড করলে কত আসছে 27। তাহলে এই ক্ষেত্রে আমাদের নিউ অ্যাভারেজটা কত হয়ে যাচ্ছে 27, একদম ইজি ব্যাপার। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 14। তো নেক্সট কোশ্চেন নাম্বার 14, একই প্যাটার্ন, একটু দেখে মনে হচ্ছে অ্যাডভান্স কিন্তু আলটিমেটলি কিছুই না, ব্যাপারটা সেম। দেখো বলছেন দ্য অ্যাভারেজ অফ x1 x2 x3 ডট 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 কত আছে xn ইজ y, তার মানে এখানে কতগুলো নাম্বার আছে 1 2 3 আপ টু কত n, তাহলে n খানা সংখ্যা আছে যাদের অ্যাভারেজ কত y, অ্যাভারেজটা হচ্ছে y।
এর বলছে দেন হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ অফ x1 minus 101, x2 minus 101, x3 minus 101 আপ টু কত ডট ডট ডে xn minus 101। তাহলে এই অ্যাভারেজটা এখন কত হবে? তো আমাদের দেখো যে নাম্বারগুলো ছিল x1 x2 x3 xn, এদের অ্যাভারেজ ছিল y। এবার প্রথম নাম্বার থেকে 101 বাদ গেল, সেকেন্ড নাম্বার থেকেও কি হলো 101 বাদ গেল, থার্ড নাম্বার থেকেও 101 বাদ গেল, এইভাবে 101 বাদ যেতে যেতে যাচ্ছে। লাস্টের নাম্বারটা কত ছিল xn, সেখান থেকে 101 বাদ গেল। তার মানে ব্যাপারটা কি হলো, সবকটা নাম্বার থেকে প্রত্যেকটা থেকে 101 করে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের কি হবে, যে অ্যাভারেজ ভ্যালুটা ছিল সেটা 101 কি হবে, কমে যাবে। তাহলে নিউ অ্যাভারেজটা কত আসছে, আমাদের অ্যাভারেজ ছিল y, সবার থেকে 101 করে বাদ যাচ্ছে, তাহলে নিউ অ্যাভারেজটা কি হবে, 101 কমে যাবে। তাহলে নিউ অ্যাভারেজটা হচ্ছে y 101। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে কত, y 101। বোঝা গেল ব্যাপারটা? তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের আরো ভিডিও দেখার জন্য।